কথাটা ঠিক না ঠিক ঠিক ব্যাক করলা না না দেখো হ্যাঁ, আজকের এই ভিডিওতে আমি আপনাকে দেখাবো মিম ভিডিওর রহস্য। भाई सुनना संभाल लेके पहुंच। তো আজকের এই ভিডিওতে ভাইরাল হওয়া সব মিম ভিডিও রয়েছে। হ্যাঁ, আপনাদের সুবিধার্থে মিম ভিডিওগুলোর লিংক কমেন্টে দেওয়া আছে। তো চলুন শুরু করা যাক। हाँ भाई सुनना संभाल लेके पहुंच और बंदे लोग को भी कॉल कर दे। এই ভোকালটির সাথে সবাই পরিচিত। यही सब करने आए थे हम लोगों का मम्मी पापा जानते हैं, जो करना है कर लो, पुलिस के पास भेजना, पुलिस के पास भेजो, ठीक है? इसकी पापा भी। এটা মূলত ইন্ডিয়ার একটি ভিডিও, যেখানে ছেলেটি ইটিশ পিটিশ 420 করতে গিয়ে ধরা খায়। ধরা খাওয়ার পর তার সাঙ্গপাঙ্গদের কল দেয়। हाँ भाई सुनना संभाल लेके पहुंच कौन से सामान? और बंदे लोग को भी कॉल कर दे। कौन से बंदे? अरे लड़के लोग घुस गए हैं, बंदे लोग को कॉल कर दे। দেন বাকিটা ইতিহাস। हम लोगों का मम्मी पापा जानते हैं, जो करना है कर लो, पुलिस के पास भेजना, पुलिस के पास भेजो, ठीक है? इसकी पापा भी जानती है। আমি হাসতে হাসতে শেষ। মানে সিআইডি রিয়েল ভিডিও থেকে এই ভিডিওটাই জোস ছিল। মানে এখন কোন মিম বা ফানি ভিডিওতে এরকম সাউন্ডগুলো ব্যবহার হচ্ছে অহরহ। क्या ये क्या बक रहे हो मादरचोद? হ্যাঁ, এটা অরিজিনাল, তবে ভিডিওতে ডাবলিং করা হয়েছে। मुट्ठी मार रहा था वो। उसी देखभाल क्यों नहीं करते तुम? ডাবলিং করেছিলেন এবি ব্ল্যাক চ্যানেল। তারা মূলত সিআইডির উপরে এরকম ফানি ডাবলিং গুলো করে থাকে। मियाँ खलीफा को फोन लगाओ लगाओ फोन फोन नहीं उठा रही। एक काम करो तुम सब मियाँ खलीफा के बारे में पता लगाओ তাদের ডাবলিং গুলো পুরাই ডাবল মিনিং এ ভরপুর। मादरचोद क्यों गांड मार रहा है लोगों की? यहाँ तक कि तुमने अपने पत्नी को भी नहीं छोड़ा হ্যাঁ, এটা হলো মোদির মিম ভিডিও। হ্যাঁ, এটার অরিজিনাল লোকের নাম রাজা গুজার। রাজা গুজার একজন কন্টেন্ট ক্রিয়েটর। এই মিম ভিডিওগুলো এখন বিভিন্ন ফানি ভিডিওর অংশ। তুই আমার এমন একটা ভাই, সামনে যদি 10টা পোলা থাকে আর তুই যদি মাইর খাইতে থাকস, তোর কিন্তু আমি বাঁচাইতে যাবো। চিপসের প্যাকেটটা যে আমি খুলছি হাওয়ার নাতি মনে দেখা লাগছে, এই জন্য এই বালের পেচাল পারতাছে। সো গাইস, তারপর হচ্ছে ইয়াং জেনারেশনের পরিচিত শব্দ डिप्रेशन। আজকাল ডিপ্রেশনের কারণে কি থুইয়া কি করবো কিছুই বুঝি না, মাথায় কাজ করে না। डिप्रेशन। হ্যাঁ, তিনি হলেন একজন ইনস্টাগ্রাম ইনফ্লুয়েন্সার। হ্যাঁ, তিনি ফানি অনেক ভিডিও বানান। তিনি সবসময় আমার মতো ডিপ্রেশনে থাকেন। हम कुछ नहीं बता सकते हैं आपको, हम डिप्रेशन में अभी हैं। কোচি মে হ্যাঁ डिप्रेशन में हैं सर अभी। তার নাম শের বৈরাগী। এই ডিপ্রেশনের কথা মনে হলেই কিছু নারীরা তার জামাই সম্পর্কে যা কয়। हाँ, और डिस्प्रेशन में चले गए हैं। काय में चले गए? पता नहीं, दवाई बिना खाए सोते नहीं है। नहीं, कहाँ चले गए फिर बताओ? डिस्प्रेशन में। এরপর হচ্ছে নানা পাটেকারের মিম। तेरा बाप यहाँ छोड़कर गया था कि तेरी माँ? নানা পাটেকার হলো ইন্ডিয়ান একজন অ্যাক্টর এবং ফিল্ম মেকার। মানে ইন্ডিয়ার সে একজন ভালো অভিনেতা। তার অভিনয় ফার্স্ট ক্লাস। बचा लो मेरी माँ को, बचा लो मेरी माँ को, बचा लो मेरी माँ को, वरना लोगों से उठा के लेके जाएंगे, बचा लो मेरी माँ को। হ্যাঁ, দেখেন কি দারুণ অভিনয় করে। कंट्रोल হয়তোবা কেউই তাকে মিমস, জোকস বা ট্রল ভিডিও তো আপনারা দেখেছেন। আচ্ছা, এই মিম ভিডিওটির রহস্য বা সে কে আপনি কি জানেন? হ্যাঁ, তার নাম হলো অরুণ কুমার। মুম্বাইয়ের দরিদ্র পরিবারের সন্তান সে। হ্যাঁ, তার জীবনটা সংগ্রামের। অভাবের তাড়না চতুর্থ শ্রেণীর পর আর পড়াশোনা করেন নাই। এরপর থেকে জীবনের তাগিদে সে হয়ে যায় ট্রাকের হেল্পার। তো এই ভিডিওটি ভাইরাল হয় মূলত সে একদিন ট্রাক ধুয়ে কাজ শেষ করার পর ট্রাক ড্রাইভার তার জন্য এক কাপ চা দেয় তাকে। তো হুট করে ট্রাক ড্রাইভার অরুণকে একটা হাসির জোক শোনায় এবং সাথে সাথে অট্ট হাসিতে মেতে পড়েন অরুণ। তো ট্রাক ড্রাইভার নেহরু সেটা ভিডিও করে সোশ্যাল মিডিয়ায় ছেড়ে দেয়। এরপর বাকিটা ইতিহাস। তো এই ভিডিওটির নজর কাড়েন ভারতের রাজ্য সরকারের। এরপর তার দায়িত্ব নেয় রাজ্য সরকার।
তাকে আবার সেই স্কুল জীবনে ফিরিয়ে দেয়। অরুণ এখন নিয়মিত পড়াশোনা করছেন, তবে এই সফলতার মাঝে তিনি ভুলে যাননি সেই মানুষটিকে যিনি প্রথমে তাকে সবার সামনে তুলে ধরেছিল, সেই ট্রাক ড্রাইভার নেহরুকে। সো গাইস, এরপর রয়েছে ভাইরাল চুদলিংপং। শয়তান ধরার গর্জন, পৃষ্ঠা নাম্বার চুদলিংপং। হ্যাঁ, এই কথাটি সবার সামনে হুট করে চলে আসে। আমি তো মানুষকে রোস্ট করি, এখন আমাকে এসে রোস্ট করলে তাইলে ব্যাপারটা চুদলিংপং হয়ে গেল না? হ্যাঁ, এই কথাটির আবিষ্কারক হলেন কন্টেন্ট ক্রিয়েটর তুষার মিরান। হুট করে বলে উঠলাম যে আয় হায় চুদলিংপং, ও মাই গড চুদলিংপং। তো এইখান থেকে মূলত চুদলিংপং ভাষাটা আসে। চুদলিংপং শব্দটি মূলত একটি আধুনিক বাংলা স্ল্যাং। এটা তৈরি করে তুষার ইমরান। পোস্ট করার পর কমেন্টে দেখলাম সবাই ওই একটা ওয়ার্ডই লিখলো, চুদলিংপং চুদলিংপং চুদলিংপং। তাদের এসব কথা শোনার পর পাড়ার মহিলারা God have mercy upon us. গড হ্যাভ এ মেরসি আপন আস, মানে আল্লাহর রহমত আমাদের উপর বর্ষিত হোক। মূলত গানার জনপ্রিয় কৌতুক অভিনেতা ও টেলিভিশন উপস্থাপক আক্রে বেটো এই ডায়লগটি দিয়েছিলেন, এন্ড তার এই ডায়লগটি হাসির কারণে ভাইরাল হয়ে যায়। সো এনিওয়েজ গাইস, এরপর ফার্ম মিম ভিডিও। কিন্তু এই মিম ভিডিওর রহস্য এখনো খুঁজে পেলাম না। এছাড়া অনেকদিন আগে মহিষ ভার্সেস সামি মিম ভিডিওটি সবার সামনে আসে। এটি পাকিস্তানের একটি ফানি চ্যানেল। মূলত এই ভিডিওটি পাকিস্তানের একটি ফানি চ্যানেল থেকে প্রথমে প্রচারিত হয়। উক্ত ভিডিওটি দেখে অনেকেই তখনকার সময় অনুপ্রাণিত হয়। হুট করে তার অসহায় লোকে তাকানো ভিডিওটি ভাইরাল হয়ে যায়। আর আমার ইতর বন্ধু যখন মাইয়া দেখে, তারপর যা করে। বন্ধু তুই আর ভালো হইলি না, মাইয়া দেখলে আমার দুষ্টু বন্ধুগুলো দৌড়ায়। হ্যাঁ, এই গুজু মিমটা বেশ ভাইরাল হয়েছে। কোথায় যাচ্ছিস রে গুজো? সেটার বাড়ি, জন্মাষ্টমী নেমন্তন্ন তো, তাই। হ্যাঁ, এটার অরিজিনাল ভিডিওটি মূলত সহজ পাঠের গল্প মুভি। বাইরে তো বলিনি, কেডা বলেছে? আমাদেরও বলবে, আমাদেরও বলেছে। আচ্ছা, আমি যে ভিডিও দেই না, অনেকদিন পর পর হঠাৎ দেই, তোমরা কি তাতে রাগ করো? তুমি এমন একটা ব্যক্তি যে কয় আইলো তার পিছেই যাও, কথাটা ঠিক না বে? ঠিক ঠিক রাগ করলা না? আচ্ছা, আমার চ্যানেলটি যারা সাবস্ক্রাইব করে নাই তারা অবশ্যই সাবস্ক্রাইব করবা। এখন একটা শেয়ার করে দাও এবং লাইক করে দাও। কি রাগ করলা? তোমার নাম কি? তোমার নামটা কি? মিছা কথা কবা না। তবে কেন যেন মনে হয় মেসি আবার বিশ্বকাপ জিতবে। তুমি কি রাগ করলা? একবার কও বিসমিল্লাহ, বিসমিল্লাহ, আরেকবার কও সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। রাগ করলা না? তবে এইদিকে কিন্তু নেইমার ফিরেছে। কি আর্জেন্টিনার ভক্তরা রাগ করলা? তবে যেটাই বলেন, কাপ কিন্তু নিবে আর্জেন্টিনা। কি রাগ করলা? অনেক বন্ধু বান্ধবের কাছে 10, 20, 50 হাজার টাকা হাওলা চাইছো, তারা তো ফোন করেই নাই, তোমার সাথে এখন যোগাযোগ বন্ধ করে দিছে, কথাটা ঠিক নেবে? ঠিক ঠিক রাগ করলা? তো যাই হোক, রাগ করলা কবিরাজ রেনিয়া সোশ্যাল মিডিয়ায় পুরাই গরম। রাগ করলা কি? না, রাগ করি নাই তো। আরেকবার কও বিসমিল্লাহ। হ্যাঁ, তার নাম ইমান আলী, থাকেন গাজীপুর, জন্ম লালমনিরহাটে। তিনি ছোটবেলা থেকে অভিনয় পছন্দ করেন। তিনি নাটক এবং ফানি ভিডিওর সাথে কাজ করেন, কিন্তু তিনি আসলে কোনো কবিরাজ নয়, শুধুমাত্র কন্টেন্টের প্রয়োজনে এরকম ভিডিও তৈরি করে থাকে। কিছুদিন আগে একটা বিপদে পড়ছিলা, অনেক বন্ধু বান্ধবের কাছে 10, 20, 50 হাজার টাকা হাওলা চাইছে। সো গাইস, আজকের এই ভিডিওটি এই পর্যন্তই। হ্যাঁ, কে কোথা থেকে দেখছেন কমেন্টে জানাবেন। সবাইকে অগ্রিম ঈদ মুবারক। ধন্যবাদ সবাইকে, ভালো থাকবেন, ভালো রাখবেন চারপাশ।